আপনারা যদি ওসমান হাদির উত্তরসূরি হতেই চান, এই বইটা শুধু হাতে নিলেই হবে না, এই বইটাকে ধারণ করতে হবে, কথা বলতে হবে, এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখতে এবং সেই বাংলাদেশটাকে নিয়েও আসতে হবে। আমি সন্ধ্যায় আমি ঘুরিনি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চলবে। কিন্তু এই যে একটা আফসোস থাকে না, কেউ চলে গেলে যে আরো দরকার ছিল তাকে। কিন্তু এই কথাটা আস্তে আস্তে যখন ওসমান হাদির বক্তৃতাগুলো শুনতে শুরু করলাম, এবং একটা সময় গিয়ে মনে হলো যে না, মনে হয় কাজ শেষ করেই গেছে। এটা হচ্ছে রিজিক, তাই না? যে যার যতটুকু করার, যতটুকু বলার, যতটুকু করে দেখানোর, ততটুকু করে দেখিয়ে গেছে। এইবার আসলে আমাদের সেলফ রিফ্লেকশনের ব্যাপার, যে আমাদের যতটুকু করে যাবার ততটুকু আমরা করে যেতে পারছি কিনা। সত্যি কথা বলতে, এই বইটা যে ডাকসু থেকে আসবে, কেউ যদি আমাকে বলেন যে ডাকসুতে আল্লাহ প্রথমবারের মতন, ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতন শিবিরকে অলমোস্ট ফুল প্যানেলে কেন নিয়ে আসছেন, এটা যদি একটা উদ্দেশ্য সফল হয়েছে আমি বলতে চাই, আমি বইটাকে বলতে চাই। এটা ছাড়া ডাকসু আরও অনেক কাজ করেছে, কিন্তু এটা হচ্ছে তাদের মুকুটের পালকটার মতন, যেটা ছাড়া অসম্পূর্ণ থেকে যেত। তো আমাদের সামনে আসলে অনেক কাজ, তাই না? এই বইটা যখন আমরা পড়ব, অথবা ওসমান হাদিকে যখন আমরা শুনি, ওর কথাগুলা শুনি, ওর তেজদীপ্ত ভাষণগুলা শুনি বা আক্ষেপগুলা শুনি, তখন মনে হয় যে এই ছেলেটা কি একটা শক্তিতে আমার উপর অনেকগুলা কাজ দিয়ে গেছে। মানে রাতের বেলা ঘুম আসে না মতন মনে হয়, কি জানি করা বাকি, কি জানি করতে পারি নাই, কোথায় জানি কি করা বাকি, অসম্পূর্ণ থেকে গেছে। আপনারা কি এটা ফিল করেন? সবাই ছবি তোলায় ব্যস্ত। আচ্ছা, এটা পড়া দরকার। বইটা শুধু বাসায় নিয়ে সাজায় রাখেন না প্লিজ, এটা পড়বেন। এবং আমি ডাকসুকে বলবো যে এটার ওপর আরও কিছু কাজ আমরা চাই। কীরকম? পাবলিক প্রোগ্রাম চাই, যে একটা ধরেন প্রথম 5টা লেখা, এটার উপর ডিসকাশন হবে, সবাই আসবেন, শুনবেন, অংশগ্রহণ করবেন। এইটুকু ছাড়া শুধু একটা বই শেলফে থাকলে, এটা তো সেন্টের বোতল না যেটা থেকে আপনি ঘ্রাণ ছড়াবে। আপনাকে এই ঘ্রাণটাকে ধারণ করতে হবে। আমি আমাকে সহই বলছি। তো ডাকসুর সিলসিলা এবং ওসমান হাদির সিলসিলাকে আমরা যদি ধারণ করতে চাই, আমাদেরকে আসলে চাইতেও শিখতে হবে। এই কাজগুলো করতে হবে, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কথা বলতে হবে। দেখেন, ওসমান হাদি কিন্তু সেকেন্ড আমরা বলতে পারি, তাই না? সার্বভৌমত্বের লড়াইয়ে প্রথম শহীদ কে ছিলেন? আবরার। সার্বভৌমত্বের কথা বলে যাকে চলে যেতে হয়েছে, সরকার বিরোধী কথা না, কিন্তু আধিপত্যবাদ বিরোধী কথা। নইলে কেউ কল্পনা করতে পারে যে প্রতিবেশী দেশের আগ্রাসনের কথা বললে একটা ছেলেকে, নির্দলীয় যাকে বলা যায়, তাকে হলে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে এক রাতে মেরে ফেলবে? অবিশ্বাস্য ব্যাপার, তাই না? হয়তো আমাদের ছেলে মেয়েদেরকে এখন বললে ওরা বিশ্বাস করে না, কিন্তু আপনারা যারা এর মধ্য দিয়ে হেঁটে এসেছেন আপনারা জানেন। আমাদের কাজ হচ্ছে এই লিগেসিটাকে ধরে রাখা। এবং আশু কর্তব্য যেটা, সেটা হচ্ছে আমরা এখনো জানি না যে নেক্সট ডাকসু ইলেকশন হবে কিনা, দেওয়া হবে কিনা। আমি জানি না যে ডাকসুর এখনকার নেতৃবৃন্দ এটার ব্যাপারে আমার সাথে একমত হবেন কিনা। কারণ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা হয় নাই, ছাত্র সংসদ নির্বাচন। এগুলোকে আটকে দেওয়া হচ্ছে, হয় পরাজয়ের ভয়ে, আর না হয় অন্য কিছু, যেটা আমি জানি না। আপনারা যারা এখানে ঢাকা ইউনিভার্সিটির আছেন, তাদের শক্তভাবে চাইতে হবে যে আমাদের ডাকসু নির্বাচন হতে হবে। এবং শুধু হতেই হবে না, ফেয়ার হতে হবে। এই জন্য যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতন আপনাদেরকে 3 দিন এখানে থাকতে হয়, আপনারা থাকবেন, কিন্তু এটা দরকার আছে। আর নইলে আপনাদের এই কাজগুলো হবে না। আবার দেখবেন কতগুলো বড় বড় রুম হচ্ছে, সেই বড় বড় রুমগুলোতে বড় বড় ভাইরা থাকছেন, রাজার মতন আসা যাওয়া করছেন, অ্যান্ড সো অন। আপনারা যদি ওসমান হাদির উত্তরসূরি হতেই চান, এই বইটা শুধু হাতে নিলেই হবে না, এই বইটাকে ধারণ করতে হবে, কথা বলতে হবে, আর এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখতে এবং
সেই বাংলাদেশটাকে নিয়েও আসতে হবে। হয়তো আমরা আজকে যেখানে এখানে আমরা যারা আছি তাদের কাউকে কাউকে আল্লাহর কাছে চলেও যেতে হবে, এটা চাইতে চাইতে, এটা চাওয়ার জন্যও চলে যেতে হতে পারে। এই সাহস যদি না থাকে তাহলে এই বইটা হাতে নিয়েন না, শুধু একটা বই বাসায় নিয়েন না প্লিজ। আমি আল্লাহর কাছে চাই আমার নিজের জন্য, আমার তো এত সাহস নাই ওর মতন বলার, যেন আল্লাহ আমাকে একটা মিনিংফুল ডেথ দেন, এটুকু বলতে চাই। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।